জুলাইয়ের পক্ষে আমরা যারা সম্মুখ সারিতে ছিলাম, মুক্তিযুদ্ধকে হেয় করে ছোট করে এইটার দাম 3 টাকা, ওইটার দাম 7 টাকা, এটা কে বলছে? কেউ বলে নাই তো। আর দ্বিতীয়ত হচ্ছে জুলাই ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? দ্রব্যমূল্যের দাম তো আগের মতোই আছে, গ্যাসের সংকট চলতেছে, দেশে গণতন্ত্র নাই, রাজনৈতিক সহিংসতা চলছে, দেশ তো বদলায় নাই, সবকিছু আগের মতোই চলছে। তাহলে কি লাভ হইল হাসিনাকে সরায়? দেখবেন যে এই দুইটা কথার মধ্য দিয়ে তারা বলবার চেষ্টা করে যে একটা অপ্রয়োজনীয় কাজ হয়েছে। অতএব জুলাইটা একটা অর্কেস্ট্রেটেড কাজ ছিল, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। পিটার হাস এটার জনক, এটার প্রমাণ হচ্ছে অমুক জায়গাতে ফোনে কথা বলছে। তো এগুলো মেলায় হচ্ছে এই কথাগুলো তৈরি করতেছে। যারা এই এলিগেশনগুলো তুলছেন, এই বক্তব্যগুলোর সোর্সও কিন্তু তারা। এটা কিন্তু কোনো অবজেক্টিভ সোর্স নাই, অবজেক্টিভ কোনো অ্যাসেসমেন্টের জায়গা নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে জুলাইয়ের অবদানের প্রশ্ন কি? জুলাইয়ের অবদানের জায়গাটা হচ্ছে আমার দৃষ্টিতে, জুলাইতে যেই মামাটা রিক্সায় দাঁড়ায় সালাম দিচ্ছেন, স্যালুট করছেন শহীদদেরকে, ওনারা জুলাইতে অবদান আছে। যে মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানদেরকে পানি খাওয়াইছেন, তিনিও জুলাইয়ের যোদ্ধা। যে রিক্সাওয়ালা, যে সিএনজিওয়ালা বিনা টাকায় একটা লাশ ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছেন, উনিও জুলাই যোদ্ধা। যেই মানুষগুলো আপনার আম খাওয়াইছেন, কামড়া খাওয়াইছেন, তারপরে বাদাম খাওয়াইছেন, ঝালমুড়ি খাওয়াইছেন, তিনিও জুলাই যোদ্ধা। যেই মানুষগুলো ভ্যান গাড়িতে করে লাঠি এনে দিয়ে ভেঙে দিয়ে গেছে, তিনিও জুলাই যোদ্ধা। যেই বুড়া মা ইট ভাঙেন, তিনি ইটটা টুকরা করে দিয়েছেন ঢিল মারার জন্য, উনিও জুলাই যোদ্ধা। অতএব এইটাতে তোলা তোলা অবদান ধরে অবদানের আলোচনা করাটা খুবই একটা অভদ্র জায়গা। আমরা দেখেছি ৭১-এর মুক্তির লড়াইতে অথবা যে কোনো মুক্তির লড়াইতে অবদানের আলোচনাটা করে আসলে খুবই স্বার্থপর কিছু মানুষ। আমাদের সবসময় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের লড়াইটা থাকে, যে জন্য লড়াই সেটা আসলে কতদূর হলো, সেই প্রশ্নটা প্রত্যেক দিন নিজের সাথে করা, আমার প্ল্যাটফর্মের সাথে করা, আমার লড়াইয়ের সাথে করা, কতটুকু এগোলাম, কতটুকু পিছলাম, কি কি প্রত্যাশা ছিল, কি করতে পারতাম, কি করতে পারি নাই, আগামী যদি কোনো একটা সম্ভাবনার দরজা খুলে যায়, এই ভুল থেকে আমি কি কি শিখলাম, যেটা সেই দিন আমি অবশ্যই করব। সেই জায়গাগুলো হচ্ছে আমাদের তর্কের লড়াই, আলাপের লড়াই। দেখেন আমরা জুলাইতে কি পেয়েছি, 20 বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে প্রথমবারের মতো। আমাদের গণতন্ত্রের যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা স্লিপ করেছিল, এই ট্রেনটা আবার তার লাইনের উপরে ফিরে এসেছে। এটা একটা জুলাইয়ের অবদান। জুলাইয়ে একটা অথরিটেরিয়ান রেজিম, একটা ফ্যাসিস্ট রেজিমকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। দিল্লির আধিপত্যবাদ, দিল্লির ন্যাশনাল সিকিউরিটি যে এস্টাবলিশমেন্ট আমাদের দেশে থেকে বসেছিল, সেটার বিরুদ্ধে পুরো জাতি, তরুণরা একমত হয়ে না বলেছে। এবং দেখেন সম্প্রতি গত কয়েকদিনের ভিতরে আলোচনা আসছে একজন মেজর জাহিদ নামে এক ভদ্রলোককে, যিনি যাকে জঙ্গি বানায় মনিরুল হক, এই যে আমাদের পুলিশ কর্মকর্তা ছিলেন, 16-17টা গুলি করে তাকে হত্যা করেছে বাসার সামনে। তার ওয়াইফকে জঙ্গি বানাইছে কারণ সে পর্দা করতো, হিজাব করতো। তার ছোট সন্তান সহ তাকে 6-7 বছর জেল খাটাইছে, হাউস অ্যারেস্ট করে রেখেছে। কিসের ভিত্তিতে? এবং এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ তথাকথিত গণমাধ্যমগুলো জড়িত ছিলেন, যারা এই জঙ্গি উৎপাদন করেছেন। তাহলে এই যে একটা বিশাল, এবং কেন করেছেন? ভারতীয় এস্টাবলিশমেন্টের অংশ হিসাবে করেছেন। এবং এগুলো আজকে আমরা আগে থেকেই বলেছি, এগুলো এখন এভিডেন্স আকারে আসতেছে, আইসিটিতে আসতেছে, জবানবন্দিতে আসতেছে, পুলিশ কর্মকর্তারা বলছেন, গণমাধ্যমগুলো বলছেন। তো সেই জায়গাতে হচ্ছে এই যে আমাদের ডিজিএফআই অফিসে যে রয়ের একটা উইং বসছে, তারেক আহমদ সিদ্দিকী, জিয়াউল হাসানরা মিলে সেনাবাহিনীর ভিতরে প্যারালাল কমান্ড স্ট্রাকচার তৈরি করেছেন। রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ভেঙে গেছে। প্রত্যেকটা আমাদের আলেম ওলামায়ে কেরাম হেফাজতের সময় যারা গ্রেফতার হয়েছিলেন, মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছে, তারা বলেছে তাদেরকে হিন্দি স্পিকিং তদন্ত কর্মকর্তারা একে জিজ্ঞাসাবাদ করেছেন। তাহলে এই যে কাঠামোগত স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রত্যাশা আছে, প্রত্যেকটা লড়াই যেটা করে আগামী লড়াইয়ের আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বীজ বপন করে দিয়ে যায়। এই জন্য কোনো লড়াইয়ের মধ্য দিয়েই শতভাগ স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি। সেটা ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, কিউবান রেভলিউশন বলেন, ইরানিয়ান রেভলিউশন বলেন, আর বলশেভিক রেভলিউশন বলেন, ইভেন আমাদের মুক্তির লড়াই 47 অথবা 71। এই জন্য আমরা বোধ করছি
জাতি হিসাবে আমার কোয়ালিটি আকারে, আমার রাজনৈতিক সত্তা আকারে, নাগরিক আকারে আমার কন্টিনিউ রেসপন্সিবিলিটি হচ্ছে আমার মানুষের জন্য সেই অপূর্ণ হওয়া যে লড়াইটার অংশটা রয়ে গেছে ওটার জন্য কন্টিনিউস করতে থাকা, কন্টিনিউস বলতে থাকা, কন্টিনিউয়াস আলাপ করতে থাকা। এটার মধ্য দিয়ে জাতি হচ্ছে ঋদ্ধ হয়, জাতি সমৃদ্ধ হয়, জাতি তার আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এগিয়ে চলে। তো আজকে আমাদের আলোচকরা আমাদেরকে ঋদ্ধ করবেন তাদের পরামর্শ, তাদের ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে, সেটা শোনার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।